হ্যালো হোয়াটসঅ্যাপ 14,000 প্রাইস পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ডাবল স্পিকার 5,000 mAh এর বিশাল বড়সড় ব্যাটারি। হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এলকেন টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লুকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Canon Z3L ফুল রিভিউ আর ডিজাইন পারফরমেন্স ক্যামেরা সব থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে যদি আমি ওই ফোনটার ডিজাইনের কথা বলি, ডিজাইনটা কিন্তু বেস্ট অস্থির লেভেলের লাগছে আমার কাছে। ওই ফোনের সাইড এবং ব্যাক দুটো জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করছি। এখানে অনেকগুলা ক্যামেরা মডেল দেখতে পারলো, এখানে মূলত একটাই কাজে ক্যামেরা। ও ফোনটি সাইড প্যানেলে লক্ষ্য করলে 3.5mm হেডফোন দেখতে পাইতেছেন। হাতের ডান পাশে একটা ফিঙ্গারপ্রিন্ট পাইতেছেন, যেটা মোটামুটি ভালো অ্যাকুরেট কাজ করে। আর এখানে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে আপনারা ডাবল স্পিকার পাইতেছেন। তো মিডিয়া কনজাকশন করার সময় অস্থির লেভেলে একটা সাউন্ড পাবেন বলে আশা করা যায়। এখন আসি ওই ফোনের ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা রেজুলেশন এইচডি প্লাস এবং 120 হাই রিফ্রেশ এবং 400 নেট স্পেক নেট ব্রাইটনেস। তো ব্রাইটনেস নিয়ে আপনি যদি বাইরে কোনো কাজকর্মের সাথে হয় তো অনায়াসে সারতে পারবেন। তবে যদি কোনো ভিডিও কিংবা ছবি তুলতে চাই, এখানে একটু সমস্যা ফিল করতে হবে মনে করি এই ব্রাইটনেস নিয়ে। আর রেজুলেশনের কথা মোটামুটি এই প্রাইস পয়েন্টের মধ্যে চলে যায়। আর 120টা সব অ্যাপসের ক্ষেত্রে মোটামুটি কাজ করে না, তো একটু একটু সমস্যা ফিল করে আর কি এখানে। আর ডিসপ্লের সবচেয়ে যে খারাপ লাগার বিষয়টা, এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লে দিয়েছে তারা। এই প্রাইস পয়েন্টে আমরা সব ফোনগুলোতে দেখতে পাই যে একটা পাঞ্চেল কাটার দেয়, কিন্তু এখানে বেশ বড় একটা ওয়াটার ড্রপ ক্যামেরা আর কি। এখানে একটা দুঃখের বিষয় বলা যায়। আর নিচের দিকে লক্ষ্য করলে চেন বেজেলটা কিন্তু বেশ মোটা, আর সাইড দিয়ে একটু মোটামুটি নেরো, এটা মানানসই আর কি। ডিসপ্লে মোটামুটি একটু হতাশই করে ফেলে, পাঁচল কাটার থাকলে এখানে মোটামুটি মানানো যাইতো আর কি। এখন যদি আসি ওই ফোনে ক্যামেরা সেগমেন্টে, আগেই বলেছি আমি এখানে তিনটে কাজে ক্যামেরা দেখা যাইলে মূলত একটি কাজে ক্যামেরা, যেটা 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করছে, যেটা দিয়ে ছবি এবং ভিডিও মোটামুটি ভালোই করা যায়। তো যদি আপনারা মোটামুটি একটা ভালো লাইটের সেট আপ থাকে, তো এখানে ভালো আলো থাকে, তো মোটামুটি ভালো একটা ছবি ক্যাপচার করা যায় এবং ভিডিও মোটামুটি ভালো আসে। যেটা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 2K 30 fps। এখন যদি আসি বলে সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা ভালো ছবি ক্যাপচার করা যায়। এখানে 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় আর কি। তো এই প্রাইস পয়েন্টের মধ্যে ক্যামেরা আপনাকে এতটাও হতাশ করবে না বলা যায়। এখন যদি আসি ওই ফোনের প্রসেসরে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইউনেসিস T7250। তো এই প্রাইস পয়েন্টের মধ্যে এই প্রসেসরটা আসলে মোটামুটি একটা কমই বলা যায়। আরও ভালো প্রসেসর তারা এই প্রাইস পয়েন্টের মধ্যে দিতে পারতো। তো এটা যেহেতু একটা অফিসিয়াল ফোন, তো এটাই আশা করা যায়, এর বেশি তারা তো আর দেবে না, যেহেতু একটা অফিসিয়াল ফোন আর কি। এখন মোটামুটি এই প্রাইস পয়েন্টের মধ্যে নেওয়া যায়, যেহেতু এটা একটা বাংলাদেশি ফোন, যেটা ওয়ালটনের আর কি। তো যারা জেনন না বুঝেন, তো এটা একটা ওয়ালটনের ফোন। বাংলাদেশে বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয় না, মূলত একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা 4 এবং 64। তো এখানে আরেকটা ভার্চুয়াল র্যাম দিয়েছে তারা 4 জিবি আর কি, তো 8 জিবি। কিন্তু যে ভার্চুয়াল র্যামটা ওটা খোদাই আর কি, তো ওটার নামই শুধু ভার্চুয়াল র্যাম। কিন্তু এখানে 64 জিবি যে মেমোরিটা দিয়েছে, এখানে কিন্তু বেশ একটা কমতে জায়গায় বলে মনে হয় আমার কাছে। অনেক ফোনগুলো দেখা যায় যে 128 এরকম একটা স্টোরেজ দেয়, কিন্তু এখানে এই প্রাইস পয়েন্টের মধ্যে মোটামুটি একটা অনেক ঘাটতি দেখা যায় এখানে আর কি। তো এখন ব্যাটারি সেগমেন্টে যদি আসি, এখানে বিশাল বড়সড় একটা 5,000 mAh একটা ব্যাটারি ব্যবহার করেছে, যেটা থেকে অনায়াসে আপনারা 2 থেকে আড়াই দিনের মতো একটা ভালো একটা ব্যাকআপ পাবেন। আর এখানে সবচেয়ে কমতের জায়গা আমার আরেকটা মনে হয় যে চার্জারের একটা বেশ ঘাটতি দেখা যায়। এখানে তারা 10 ওয়াটের একটা চার্জার ব্যবহার করেছে, কিন্তু এখানে তারা কমসে কম একটা 27 ওয়াট চার্জার দিতে পারতো এই ব্যাটারির সাথে আর কি। তো আপনারা যদি ফোনটা চার্জ করতে চান, তো এখানে একটা বিশাল বড় প্যারা কাটতে হবে আর কি আমি মনে করি। তো এখানে যদি আপনি ফোনটাকে ফুল চার্জ করতে চান, তো মিনিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টার প্রায় লেগে যাবে আর কি। তো মোটামুটি এই প্রাইস পয়েন্টে চলবে, যেহেতু একটা লো বাজেটের ফোন আর কি। এখন যেহেতু ফোনের বাজার যেভাবে হাই লেভেলে উঠতেছে, কিন্তু এই সময় 14,000 টাকার মধ্যে একটা ফোন পাওয়া অফিসিয়াল, তো এটা একটা ভাগ্যের ব্যাপারে বলা যায়। তো আপনারা চাইলে নিতে পারেন, মোটামুটি প্রাইস পয়েন্টের মধ্যে চলে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর পেজে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।